তোমাদের প্রশ্ন ছিল কিভাবে ডোর সেট করতে হয়। ডোর সেট করার আগে ডোরের মেজারমেন্টগুলো জানতে হবে। বেডরুম ডোরটা আমরা সাধারণত 3 ফিট ইউজ করি, আর কিচেনের জন্য ইউজ করি হলো 2 ফিট 6। ওকে, তো সর্বপ্রথম আমরা ডোরটা তৈরি করব। আশা করি ডোর তৈরি করতে পারবা। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এখান থেকে 3 ফিট নেবা, এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি। এগুলো তো শেখানো হয়েছে তোমাদের, তাই না? 2 ইঞ্চি কথা বলো, অসুবিধা নেই। এদিকে 1, এদিকে 3, আশা করি পারবা। অপোজিট পাশে আমরা মিরর করে দিব। সিলেক্ট করে এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার। তুমি যদি মিরর না করতে পারো সরাসরি বানায় দিবে 5 2 2 1 3। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকেও লাইন নেবা 7 ফিট। কত ফিট? 7 ফিট। সার্কেল, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর টিম করে দিবা, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করবা। টিম করার পর এটা জুম করে কাজ করতে হবে। অটোক্যাডের কাজটা একটু নিখুঁতভাবে করবা। এটা হলো আলাদা আলাদা অবজেক্ট, এটা হলো একটা অবজেক্টে রূপান্তর করবা। বি লেখে এন্টার, এখানে নাম দিবা ডোর 55। ওকে, এটা কিন্তু ব্লক হয়ে গেল, একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেল। এখন আমরা ডোরটা এই পাশে বসবে, অলের সাথে বসবে, তাহলে আমরা মিরর করে দিব। সিলেক্ট করে এমআই লেখে এন্টার। এই বেস পয়েন্ট ধরবা, যে কোনো একটা কর্নার পয়েন্ট, জাস্ট ক্লিক করবা, ক্লিক করে নো। এখন মুভ করে দিব। কপি করতে পারো, কপি সুবিধা হয় তোমাদের, তাই না? কপি করো, সিপি লেখে এন্টার। কোন বেস পয়েন্ট ধরবা? এই পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট ধরা বুঝতে হবে। পয়েন্ট ধরে আমরা কোন পয়েন্টে বসাবো? এই পয়েন্ট। ওকে, তারপর আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। টিম করে দিলাম। এই যে ডোর বসানো শেষ। এখন যদি আমরা বলি যে কিচেনেরটা তৈরি করব, কিচেনেরটা 2.5 ফিট। 2.5 ফিট কীভাবে তৈরি করবো? এল লেখে এন্টার, এদিকে 30 ইঞ্চি। একইভাবে এই পয়েন্টে 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। এখন যে মিরর করতে পারবে না সে আবার নতুন করে তৈরি করবে। 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, সব ধরনের অপশন জানতে হবে। হ্যাঁ, 3 ইঞ্চি। ওকে, তারপর এখান থেকে লাইন নেবা 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট নিয়ে কাজ করতে পারো। ও লেখে এন্টার, অন লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সার্কেল, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবা, সার্কেলের কি, সি লেখে এন্টার। তারপর ট্রিম, এটা ট্রিম করে দিবা। ওকে, এটাও ট্রিম করে দিবা, এটাও ট্রিম করে দিবা। ব্লক করার জন্য বি লেখে এন্টার, নাম দিবা ডোর 4 দিয়ে দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, তোমার নামও দিতে পারো, অসুবিধা নেই। কপি করবা, সিপি লেখে এন্টার। আমরা যেহেতু এই ওয়ালের সাথে বসাবো, তাহলে ডোরে কোন পয়েন্ট ধরতে হবে? এই পয়েন্ট না এই পয়েন্ট? এই কর্নারের পয়েন্ট। হ্যাঁ, এই কর্নার পয়েন্টগুলো বুঝতে হবে। জাস্ট ক্লিক করবা। এখন কি এই অংশ রাখার প্রয়োজন আছে? ট্রিম করে দাও, টিআর লেখে ডাবল এন্টার। এখন যদি এখানে মেজারমেন্ট শো করতে চাই, ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা হলো 3 ফিটের ডোর। আর এখান থেকে যদি মেজারমেন্ট চেক দিই, এটা হলো 2 ফিট 6, তোমার 30 ইঞ্চির ডোরটা। এখন আমার যেহেতু অপোজিট পাশে সেম, তাহলে এই ডোরটা সিলেক্ট করে যদি আমরা মিরর করে দেই, এমআই লেখে এন্টার, এই যে মিড পয়েন্ট ধরবা, অটোমেটিকভাবে বসে যাবে। ওকে, একইভাবে যদি এটাও সেট করি, জাস্ট সিলেক্ট করব, এমআই লেখে এন্টার, এটার মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট ক্লিক করবা, জাস্ট ক্লিক নো। এখন এটা তোমাকে বুঝতে হবে যে এটা কত ফিট আছে। এই ডোরটা চেক দিতে হবে, মেজারমেন্ট চেক দিবা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিটের ডোর কাটা আছে, তো আমরা এটা এক্সটেন্ড করে দিব। লাইনটা কি করে দিব? এক্সটেন্ড করে দিব। জাস্ট ইএক্স লেখে এন্টার, ডিলিট করে দিচ্ছে। আশা করি তোমার প্রশ্নের